এখন দাঁড়িয়ে আছি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ঠিক প্রধান ফটকের সামনে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে একজন ভদ্রলোক একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার সাথে আমি কথা বলেছিলাম, তার নাম হচ্ছে মিস্টার রহমান। তিনি এই কাউন্সিলে প্রায় 7 বছর ধরে বসবাস করছেন, কিন্তু সম্প্রতি তিনি ইমার্জেন্সি অ্যাকোমোডেশনে গিয়েছেন এবং সেই ইমার্জেন্সি অ্যাকোমোডেশনের অবস্থা পরিবেশ এতই খারাপ যে তিনি সেখানে বসবাস করতে পারছেন না। এবং এই বিষয়টি তিনি এই কাউন্সিলকে বারবার অবহিত করেছেন, কিন্তু কাউন্সিল কর্তৃপক্ষ কোনো ধরনের ভালো আচরণ করেনি, যে কারণে তিনি ক্ষুব্ধ হয়ে আজকে তিনি সকালে এখানে এসেছেন এবং সকাল থেকে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অনেক সমস্যা রয়েছে, কিন্তু হাউজিং সমস্যাটি তার মধ্যে খুবই অন্যতম একটি সমস্যা। এবং যারা ইমার্জেন্সি অ্যাকোমোডেশনে যান তাদের প্রত্যেকেরই অভিযোগ তারা খারাপ কোনো হোটেলে বা অথবা টেম্পোরারি যে সমস্ত গড় দেওয়া হয় সেই সমস্ত গড়ে থাকার মতো কোনো পরিবেশ নাই, সেই রকমই ঘর তাদেরকে দেওয়া হয়। My name is Roman Luladze. I have residence, but I have problem with housing. I'm in UK 10 years, in Tower Hamlets about 7 years. I can't stay in that property because in that property is very strong nicotine smell. Someone before me smoking there, and I can't breathe. My all clothes is I'm washing, put in flat and start smelling nicotine because everywhere is very strong nicotine. I can't stay there. I can't breathe there. Do you inform Tower Hamlets Council? Yes, they know. My housing officer know. They know everyone. I don't have any choice. I don't have another way. I don't know how fix this property problem because I fighting 5 years like this. I make just 350-400 pound labor job, and they send me. I have to pay every week 308 pound. How can I pay with my 350 or 400 pound every week? 308 pound. I need travel card. I need food. I can't buy any socks for me. Okay, I don't know what can I do. I don't know way. This is last time. I don't know. আমরা আশা করব তার এই সমস্যা সমাধানে কাউন্সিল দ্রুত এগিয়ে আসবে।